চাঁদা দিতে পারলাম না, কারণ আমার কাছে খুচরো পয়সা নেই, আসার সময় দেবো। তো এখন বাড়ির থেকে নেবো খুচরো পয়সা। দাদা 10 টাকা হলেও খুচরো দিতে হবে, কারণ ছেলেপেলে ধরেছে, ওদের চাঁদা দিতে হবে। কিসের? সরস্বতী পুজো। হ্যাঁ, দিতে হবে, কিছু করার নেই। বুঝতে পারলা? এখনো যেতেই হবে এই রাস্তাতে, যেতে থাকি, কত দূর দেখি। চলো 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 চলো। সব পুরনো পুরনো বাড়ি গ্রামের মধ্যে। দাও চলে এসছি বন্ধুরা, অনেক কষ্টে। এই হলো রাস্তার কন্ডিশন এই লোড গাড়ি নিয়ে। এই হলো স্কুলের মাঠের অবস্থা দেখো যায়। এটা মাঠ না অন্য কিছু? বাহ, যাই হোক, রাস্তার অবস্থা খুবই খতরনাক। এভাবে বুঝতে পারছো কিনা বলতে পারো না। এবার এই লোড গাড়ি নিয়ে এইভাবে যাচ্ছি, মানে বুঝতেই পারছো। গাড়ির উপর আমার যা দয়া মায়া হচ্ছে, কিন্তু কিছু করার নেই। মাটির বাড়িতে ঢুকি আগে, তারপর দেখছি। পৌঁছে গিয়েছি, এবার টানতে হবে। দেখো কতটা, এই যে গাড়ি রাস্তায়, এইখান থেকে এই হলো রাস্তা, টেনে টেনে না ওইখানে। মালটা খালি করি, তারপর দেখছি, বুঝলা? না খালি করে তো হবে না, তাই খালি করি। বুঝতেই পারছো কি অবস্থা হবে। এখানে মাল টাল নামানো সব কমপ্লিট বন্ধুরা। ম্যাচিং চলছে তো, তাই কথা বলতে পারছিলাম না, ওই জন্য ফোন তুলিনি। ওই আওয়াজে আমারই কথা শুনতে পারবে না, ওই জন্য আর ফোনই তুলিনি। থাক। তো মাল টাল নামিয়ে সব কমপ্লিট করে এখন টান দোকানে যাব, বা দোকানের দিকেই যাচ্ছি। যেখানে এসেছিলাম এটা হলো আমাদের মালিক বা দাদা বলি, তারই শ্বশুর বাড়ি। পাশে শ্বশুর বাড়ি, আর যেখানে পড়লো যার বাড়িতে সেটা হলো জ্যাঠা শ্বশুর বাড়ি। মালটাল নামালাম, নামিয়ে ফোনও তুললাম না, আর ফোন তুলে যে তোমাদের দেখাবো তা আর হলো না। আবার খেতে টেতে দিল, খাবো না, জবরদস্তি একটা ডিম ভেজে এনে দিল, ডিম ভাজা খেলাম, চা খেলাম, খেয়ে দিয়ে বেরোলাম, বুঝলাম? এসছিলাম একদিক দিয়ে, এখন যাচ্ছি আর একদিক দিয়ে, কারণ ওই রাস্তাটা খুবই খারাপ। একটা জিনিস খারাপ লাগছে যে ভাইয়েরা চাঁদা ধরেছিল, চাঁদাটা দিতে পারলাম না, কারণ ভাবলাম ওই দিক দিয়ে যাবো, কিন্তু তার আগে এই পাশে এসে রাস্তার যা কন্ডিশন, আমি যদি খালি গাড়ি নিয়ে যাই আমার গাড়ি ধান ঝাড়া হয়ে যাবে। অতএব এই দাদাটা বললো, যে দাদা বলো পিআই হয় অ্যাকচুয়ালি, পিআই বললো তুমি এই দিক দিয়ে চলে যাও, এই রাস্তাটা ভালো আছে, এই দিক দিয়ে চলে যাও। তাই এই দিক দিয়ে যাচ্ছি, টান যাই। আর এই মাল যতদূর টানছি, টানতে টানতে ঘেমে গেছি, ভেতর ভিজে গেছে। এক সোয়েটার তো প্রথমেই খুলে নিয়েছিলাম, ভাবছি ওটা যদি না খুলতাম তাহলে ঝোল বেরোতো, ঝোল ঝোল ঝোল। চলো টান যাই বন্ধুরা। আমার বিআই আমাকে এমন জায়গায় পাঠালো, বললো ওই রাস্তার থেকে এই রাস্তাটা ভালো। এ কোথায় ভালো, আমি তো পাগল হয়ে যাবো গো। বিআই এমন বিআই কি বলে দিল, কি হয়ে গেল, বললো ভালো। এ তো সেই একই। হ্যাঁ, এই রে অবস্থা দেখো, রাস্তার অর্ধেক আছে অর্ধেক নাই, হবে বলে তৈরি হচ্ছে। চলো এর মধ্যে দিয়ে যাই। জীবনটা পুরো ফেটা ফেটা নেতা নেতা হয়ে গেল, বুঝলা?
কন্ডিশন এইভাবে এখানে ওখানে পুরো শেষ, খতম হয়ে গেয়া, কিছু করার নাই গো, পুরো খতম হয়ে গেয়া। আইয়া যাই বজরংবলী, ক্ষমতা দাও, শক্তি দাও। দেখেছো রাস্তার কন্ডিশন, এই হলো অবস্থা। আমাকে বললো এই রাস্তাটা খুব ভালো, আর এই হলো ভালো। হাই হাই রে, বুঝতে পারছো? পার করি যাই, ভালো রাস্তায় যাই, তারপর কথা বলছি। এই রাস্তা আর তোমাদের দেখাবো না, আমারই সহ্য হচ্ছে না, তোমাদের আর সহ্য করে লাভ নেই। অফরোডিং করছি আমি, বুঝলা? টোটো নিয়ে অফরোডিং করছি আমি, 3 চাকা নিয়ে অফরোডিং। হাই হাই কপাল। ভেতরের থেকে বেরিয়ে এসছি, বুঝলা? এখন এই রোড ধরে টান টান চলে যাব আমাদের হাই রোডে। টান টান চলো হাই রোডে, হাই রোড থেকে আবার ডান দিক মে চলো টান টান শান্তিপুর, গো ব্যাক হোম। হাই রোডে এখন শুধু ভাগাও, ফাঁকা রোড, শুধু ভাগাও, টান টান শান্তিপুর। কত সুন্দর লাগছে দেখে তো দৃশ্যটা, ওয়াও, জাস্ট ওয়াও। কবে যে 4 চাকা কিনবো, এরকম ঘুরে যাবো, এরকম আমি চালাবো, আমি যাবো, মজাই মজা। দৃশ্যটা দেখো জাস্ট, বাইরে আমি সিগনালে দাঁড়িয়ে আছি। কপাল এত খারাপ, সিগনালে সিগনাল খুললো, ভালো হয়ে গেছে কপাল, বুঝলা? সেকেন্ডের মধ্যে। রানাঘাট রেল গেট ক্রস করলাম, ঢুকে গেছি রানাঘাটে। বাই রোড দিয়ে যাচ্ছি, ছোট হাই রোড দিয়ে যাচ্ছি না। টান টান ভেতর ভেতর দিয়ে সামনে মনোরমা, আবার হাই রোডে আমার উঠতেই হবে, যেহেতু সাইডে আর রাস্তা নেই। হাই রোডে উঠে আবার সোজা যেতে হবে। তাই টান টান ভেতরতে ভেতরতে যাচ্ছি। দুপুরও হয়ে গেছে, 1টা বেজে গেছে। চলো চলো চলো। হবিবপুরটা পার করে এসে বন্ধুরা ফাঁকা জায়গায় দেখো কি অবস্থা। চোখে এত বড় একটা পোকা ঢুকলো, মানে কি বলবো, চোখের অবস্থা শেষ। দেখো ভালো করে, দেখেছো কি অবস্থা? চোখটা দেখতে পাচ্ছি না, যা অবস্থা হয়ে গেছে। আমি এই চোখটা দিয়ে আর ঝাপসা দেখছি। ভগবান, না দাঁড়ালে হচ্ছে না, চোখের তো অবস্থা লাল টকটক হয়ে গেছে। দেখো যাই আস্তে আস্তে, জোরে তো জোরে না, মিডিয়াম ভাবে যাচ্ছি। একটা পোকাই এমন ভাবে ঢুকলো, মানে কিছু বলার নেই। ওকে আর কি বলবো, আর আমিও কেউ নিজেকে কি বলবো বলো। যাই হোক চলো যাই, টান টান যা আবার হয়েছে, চলো বাড়ির দিকে। হয়ে গেছে অন্ধখোলা মোড় হয়ে গেছে। অনেক কষ্টে, কারণ দেখতেই পাচ্ছ যে পরিস্থিতির মধ্যে
নিজের চোখে ভাব দিতে হবে। তারপরে কন্ডিশন একটু খারাপ আছে, চোখটা লাল টকটকে হয়ে আছে। যাই দোকানে যাই, কিছু টাকা আছে, কাস্টমারের পেমেন্ট আছে। কাস্টমার বলতে কি, আমাদের কাস্টমার আবার আত্মীয়টা আগে, যেহেতু জ্যাঠা শ্বশুর বাড়ি দাদা, তো কিছু পেমেন্ট টাকা পয়সা দিল, ওগুলো দেবো, দোকানে দেবো, দিয়ে তারপরটা বেরোবো, বাড়ি যাবো টান টান হয়ে গেছি। ধান কেটে আবার চাষ চালু করে দিয়েছে নতুন অন্য কি করবো এখন। এখন কি লাগাবে জানি না। দোকানে চলে এসেছি, এসে পেমেন্ট দেবো। ম্যানেজার গোডাউনে আছে, তাই গোডাউনে আসলে আবার টান টান ম্যানেজারকে পয়সা দেবো, দিয়ে এখান থেকে টান টান বাড়ি। বুঝলা বন্ধুরা, এই একজনা দুপুরবেলা একটা ছাক্কা ভাড়া পেয়েছে, এখন চলে যাবে টান টান কালনার ওপারে। একদম মধু ভাড়া, মধু মধু। যাই হোক বন্ধুরা, শরীরেও আর পাচ্ছে না। যাই হোক, যদি ভিডিও ভালো লাগে তাহলে লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো। সবাই ভালো থেকো, টাটা।